আমরা আমরা অনেকদিন যাবৎ বিভিন্ন থানায় জিডি অথবা মন্ত্রীবাজে অভিযুক্ত পাচ্ছিলাম যে কিছু প্রতারক চক্র তারা কোনো সময় সাংবাদিক, কোনো সময় বিজেপি, কোনো সময় পুলিশ বা আনসার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে এই সংঘবদ্ধ চক্র মানুষকে কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছে। এই যে চক্র, এই চক্রের সাথে জড়িত শরীফ হোসেন এবং সোহেল রানাকে আমরা গ্রেপ্তার করেছি। শরীফ হোসেন যে মূল যে অপরাধী, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী, আর তার সহযোগী হচ্ছে সোহেল রানা, সে একটু লেখাপড়া জানে। এই তারা দুইজনে মিলেই তারা কোনো সময় মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক পরিচয় দিয়ে নাম রেজাল হকের পরিচয় দিয়ে তারা বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় তারা নিয়োগের কথা বলে, মাছরাঙ্গা টেলিভিশনে নিয়োগ দেবে এই কথা বলে তারা লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছে। এছাড়া আবার কোনো কোনো জায়গায় আমরা আবার দেখলাম বিজেপিতে গিয়ে সেখানে আবার ভুয়া সাইটেশন, ভুয়া কোটেশন করে বিভিন্ন ব্যবসায়ী নিকট বিপুল পরিমাণ টাকা হাতে নিয়েছে। বিশেষ করে যেটা আমরা দেখতে পেলাম যে শরীফ, মূল যে আসামি, সে একসময় আনসার এমব্রয়ডারি চাকরি করে। সে চাকরি করার কারণে সে আনসারের বিষয়গুলি জানে, কীভাবে আনসারের সাইটেশন হয়, কীভাবে রেশন কেনা বেচা হয়, সেইগুলি জানে। সেইভাবে সে নিজেই ডিজির সাইন নকল করে সে সাইটেশন তৈরি করে বিভিন্ন মানুষকে সে যে রেশন নিবে কিনা, অথবা যে চাকরি প্রার্থী যারা রয়েছে, বেকার চাকরি দেবে, এদের কাছ থেকে যে আমি আনসারের ডিজির আমার প্রুফ, বা নিজে অনেক সময় আনসারের কার্ড লাগিয়ে মানুষের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিচ্ছে যে আনসারের চাকরি দেওয়ার কথা বলে। এছাড়া আমাদের ডিএমপির কমিশনার সার্জন যার যখন ছিলেন পুলিশ স্টাফ কলেজে, সেখানেও দেখা যাচ্ছে স্যারের সাইন নকল করে সে সেখানে রেশন দিবে বলে অনেক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার কখনো কোনো তাকে ট্রেড লাইসেন্স দেয় না, সে সেখানে এরকমভাবে সে এর আগেও এই প্রতারণা করতে গিয়ে সাভার থানায় গ্রেপ্তার হয়েছিল। এখন সে আবার তাকে আমরা গ্রেপ্তার করেছি, জেলে যায়, জেল থেকে সে স্বীকারোক্তি করে, এবং তার কাছ থেকে তারা প্রতারণার শিকার হয়েছে। এরকম আমরা 5 জনকে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের কাছে এসেছে, এবং তাদের কাছে আমরা যে আনসারের বিভিন্ন ধরনের সরঞ্জাম, ড্রেস, বেল্ট, বিভিন্ন ধরনের সবজি আমরা, এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন পেড, যেমন আমাদের পুলিশ স্টাফ কলেজের পেড, পুলিশ হেডকোয়ার্টারের পেড, তারপরে বর্ডার গার্ডের পেড, বিভিন্ন পেড আমরা উদ্ধার করেছি, এবং সে এগুলি সব কিছু স্বীকার করেছে। এবং সে প্রায় অনেক মানুষের কাছ থেকে আমাদের, বিশেষ করে আমাদের ডিএমপির যে পুলিশ স্টেশনের যে ভুয়া সাইটেশন, তাকে ডিএমপি রেশন কিনে দেওয়ার কথা, তাকে সাইটেশন দেওয়া হয়েছে এই কথা বলেও সে অনেকের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে হাতিয়ে নিয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করছি, তার সাথে আরও কারা আছে আমরা সেগুলি খুঁজে বের করছি। এবং তার যে সহযোগী সামির সোহেল রানা, সে আবার একটু লেখাপড়া জানে, সে আবার ওই কীভাবে সাইটেশন লিখতে হয়, কীভাবে কার্ড করতে হয়, কীভাবে বিজেপি বিভিন্ন ধরনের কার্ডগুলি সে একটা কম্পিউটারের মাধ্যমে বানিয়ে দিচ্ছে। এইভাবে বানিয়ে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছে, এবং তার বিরুদ্ধে আমরা মামলা রুজু হয়েছে, তাকে রিমান্ডে, তার সাথে আরও কারা কারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। জনগণ যাতে সহজে এসব প্রকারের খপ্পরে না করে বা করলে কি করবে, এটা তো আমরা প্রায় বলে থাকি যে যদি এরকম বা সস্তাভাবে যদি কেউ বলে তোমাকে আমি চাকরি দেব, তোমাকে আমি রেশন কার্ড দেব, তাহলে যারা এই কাজটি করে তাদের তো উচিত হবে একটু ভেরিফাই করা। যদি সে আনসারের চাকরির কথা বলে টাকা নিতে চায়, তাকে অন্তত বলে তার সম্পর্কে আনসারের হেডকোয়ার্টারে গিয়ে একটু জানা উচিত। কেউ যদি বলে যে আমি ডিএমপি বা পুলিশ হেডকোয়ার্টারে রেশন দিব, আমার কাছে তোমরা রেশন দিবা, আমাকে তারা সোল অথরিটি দিয়েছে, তাহলে তারা এসে ডিএমপির আমাদের ডিসি লজিস্টিক আছে, তাদের সাথে কথা বলবো যে এরকম লোককে আপনারা কোনো সাইটেশন দিয়েছেন কিনা। এটা জানার অনেক পথ আছে। এখন আমরা এটা আসলে তড়িঘড়ি করে কেউ যখন অতিরিক্ত মুনাফার আশায় তারা কাজটি করার কারণে তারা বিভিন্ন সময় তারা তাদের প্রতি শিকার হয়েছে এবং টাকা পয়সা খুইয়েছে। আমি মনে করি সবাইকে যেন একটু অ্যালার্ট থাকতে হবে। টাকা পয়সা দেওয়ার আগে যেন একটু সবার সাথে কথা বলে বা তাকে ভেরিফাই করে টাকা পয়সা লেনদেন করা আমি মনে করি ভালো। ঠিক আছে।